সরকারি কর্মীদের বিষয়ে কি বলবেন এই 4টি শ্রমকোড নিয়ে? সরকারি কর্মচারীদের ডিএ শ্রমকোডে বলা হচ্ছে, ডিএ একটু ঘুরিয়ে অপশনাল বলার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন বহুদিন ধরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে লড়াই করছেন এবং সেই লড়াইতে হাইকোর্টে তারা জিতেছেন। হাইকোর্টে তারা জানেনি, সরকার গেছে যাতে ডিএ দিতে না হয়। হাইকোর্টে হেরে আবার সুপ্রিম কোর্টে গেছে, সেখানে তারা হেরেছেন। ইমিডিয়েট 25% ডিএ দিতে বলেছিল, কিন্তু এই সরকার দেয়নি। নির্লজ্জ সরকার সুপ্রিম কোর্টের রায়কেও মান্যতা দেয়নি। এখনো লড়াই চলছে ডিএর দাবিতে। কিন্তু এই শ্রম কোডে ডিএ কে, এই যে রাইট, অধিকার, যে কোনো শ্রমিকের অধিকার, এই অধিকার থেকে তাদের বঞ্চিত করার জন্য একটু ঘুরিয়ে লাইট করে দেওয়া হয়েছে। অধিকারটি দিয়ে ঠিক আছে পাবে, কিন্তু অধিকার অর্থে দিতেই হবে, এই অর্থে যেন খানিকটা ফাঁক রাখা হয়েছে। সরকারগুলো চাইলে দিতেও পারে, নাও পারে, এরপর একটা অবস্থান তৈরি করা, যেটা সরকারি কর্মচারী সহ ডিএ প্রাপক শিক্ষক হন, অন্যান্য সেকশনের কর্মচারী হন, তারা কিন্তু এর থেকে বঞ্চিত হবে আগামী দিনে। আগামী দিন যখন শ্রমকোড পুরোপুরি চালু হবে, লাগু হবে, তখন বহু সরকারি এই সুযোগ নিয়ে শ্রমিক কর্মচারীদের, তার সরকারের কর্মচারীদের বঞ্চিত করবেন, এটা আমাদের আশঙ্কা। তাই শ্রমকোডের বিরুদ্ধে সরকারি কর্মচারী সহ শিক্ষক, যারা যাদের ডিএ প্রাপ্য, যারা লড়ছেন, তাদের কিন্তু লড়াইয়ে নামা উচিত, আন্দোলনে নামা উচিত, শ্রমিকদের সঙ্গে, কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে।